তারা স্যার 1971 সালে তাদের যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল স্যার, তারা সবসময় এই ধরনের ভূমিকা অবতীর্ণ রাজনীতি করেছে। তার প্রমাণ স্যার আজকে আমরা পেয়ে গেলাম যে তাদের মনে হচ্ছে স্যার জামাতের নির্বাচন মনে হচ্ছে স্যার। তারা পুরো ঢাকা তাদের যত জনশক্তি বলে তারা আছে সব তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে স্যার, মানে প্রশাসন, আপনারা স্যার মানে এতটা নতজান স্যার জামাতের কাছে স্যার, যে তারা এখানে অবস্থান গ্রহণ করে টিএসসি স্যার জামাতের নেতাকর্মী ধরা পড়েছে স্যার, ছাত্রদল ধরে নেই স্যার, এটি স্যার অপর ছাত্র সংগঠন ধরেছে, সাধারণ শিক্ষার্থীরা ধরেছে জামাতের নেতা হিসাবে স্যার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত স্যার এত নতজন কেন স্যার জামাতের প্রতি স্যার আমরা জানতে চাই স্যার, জামাত কি স্যার এই দেশে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্যার এত নতজন কেন স্যার? আমি স্যার সবই মিলে স্যার রিকোয়েস্ট করলাম স্যার, এই বিষয়ে আমরা ব্যাখ্যা জানার জন্য এসেছি স্যার। এটা কি জামাতিকরণ প্রশাসন হয়ে গেছে স্যার তার কাছে? এবং কোন পুলিশ প্রশাসন নেই স্যার এই দেশে, গোয়েন্দা সংস্থা নেই স্যার? আমাদের সম্মানিত প্রক্টর স্যার আমাকে জিজ্ঞেস করেছে তাই নাকি 5:30 স্যার, একটু আগে তাই নাকি, কোথায়? তো স্যার এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের কাছে এতটা নতজানো স্যার, আমরা ধিক্কার জানাচ্ছি স্যার। দয়া করে স্যার এই বিষয়ে স্যার স্পষ্ট জবাব দেবেন, কারণ যে কোনো সময় সংঘর্ষ হতে পারে স্যার, যে কোনো মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে সংঘর্ষ হতে পারে স্যার, এর দায়ভার কে নেবে স্যার? ধন্যবাদ স্যার। আর কারো কোনো বক্তব্য আছে? আপনারা কিছু বলবেন? স্যার আপনি কাইন্ডলি বললে হয় স্যার, আলোচনা সমস্যা আপনি বলে দিলেই স্যার হয়। স্পিকারে বললে একটু সাউন্ডটা হয় না। লাইনটা একটু কানেক্ট করে দেন। আপনারা পিছন থেকে প্রথমত সবাইকে সালাম জানাচ্ছি। আমি রাকিব আমাদেরকে যে কনসার্নটি ব্যক্ত করলেন, আমি ধন্যবাদ জানাই রাকিবকে যে বিভিন্ন সময় আমাদেরকে অনেক যোগাযোগের তথ্য দিয়ে একদম সহযোগিতা রাকিব আমাদেরকে করেছেন। ডিপলি থ্যাঙ্কফুল করেন। এই স্যারকে মাইকটা একটু সামনে দিয়ে দিতে হয়। একটু সামনে আমরা আজকে যে নির্বাচনটি হয়েছে সেটি এখন ফলাফল গণনার কাজ চলছে। যে কোনো বিবেচনায় আমাদের সংসদের সাথে আমরা যা কথা বলেছি, এটি একটি ভোটার এবং শিক্ষার্থী উভয় প্রার্থী যে কোনো সংখ্যায় এটি একটি বড় মাপের প্রায় 40,000 আমাদের ভোটার, এবং সব মিলিয়ে আমাদের প্রার্থীর সংখ্যাও যে কোনো বিবেচনায় এবার অনেক বেশি। সারাদিন এটা আপনারাও দেখেছেন, সাংবাদিকদের সত্যি ভালো জানেন, আপনারা দেখেছেন, সহযোগিতাও পেয়েছেন। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে
নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তা আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজন তো অলরেডি প্রাথমিকভাবে রিমুভ করা হয়েছে। এখন আজকে যে দুটো কনসার্ন আমাদের ছাত্র দলের তরফ থেকে সভাপতি রাকিব উপস্থাপন করলেন, একটি কনসার্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নয়। এগুলো পারসেপশনের ব্যাপার, যার যার পারসেপশন অনুযায়ী তিনি সেটি বিবেচনা করবেন, তার মতকে আমি সম্মান করব। আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি। আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত। আমার মত আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ-অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছে। হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডের স্থবিরতা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন। আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবো। লেটস মেইনটেইন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতভাবে সহযোগিতা পেয়েছি। আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইন্টার, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করা এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগানম্বর করি, এটা আমার অভ্যাস। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসে চালু করা গেছে। ফলগুলোকে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি, যদি ইউ ক্যান সি দ্য বিগ পিকচার। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে। প্রথমবারের মতো, প্রথমবার বলছি প্রথমবার, মানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু জ্ঞান দরবার করে সরকারি সহযোগিতায় 41 কোটি টাকা প্রশ্ন করছে একটা আমরা আমাদের তরফ থেকে সংঘর্ষে জড়াই, তার দায় কে নিবে? শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে দূর পর্যন্ত আসা যেত। আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনোরকম আনুকূল্য প্রদর্শন করি না। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি। মানে সলভেজ অপারেশন, and I'm going to follow this through, this ideology. 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামের যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি সমাবেশ হচ্ছে কথা বিকেল 4:30 নেবে। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। একটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে কাজটি করতে চাই।
সাংবাদিকদের অভিযোগের সহ অবাধ যুক্তি সম্ভব চেষ্টা করতে সবাইকে নিয়োজিত করতে। এই সময় বাইরের কোনো একটা উত্তেজনা অনুষ্ঠানে আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাদের এই তথ্যটা আমরা নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে, এই জন্যই আমি এই মিটিংটা করছিলাম যে আমাদের সমাজের সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম, এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটা নিয়ে আলাপ করা। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4:20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রভাবে একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা নির্বাচনে আপনি গত সকাল থেকে যে সারা দেশের জামাত শিবিরের নেতাকর্মীদের এখানে জড়ো করছেন, এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোন গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উত্তর না, এখন ইনফরমেশন পেয়েছেন বলে যেটা বলতেছেন, তো এটা কোনোভাবেই মানার কথা না। সারা দেশ থেকে যখন আনছে আপনাকে কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হবে? তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনাদের সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, আগে কোনো ব্যবস্থা নেবেন না। আমি একটু শেষ করি, একটা উত্তর দিই, উত্তর দিতে হবে প্লিজ, আমি ওনাকে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে। গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই, আমি যে কথাটি বলেছি, let me repeat, at least hear me out clearly. আমি বলেছি যে এই জমায়েতের মতো যেটা হচ্ছে, থেকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 থেকে আমাদের কিন্তু মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটা ফার্দার নোটিফিকেশন, এরকম তো না জানি জানি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের মনুষ্য, আমাদের ডক্টরাল টিম, আমাদের শিক্ষকরা উপস্থিত আছে। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং জানিস বল গ্যাপ, আপনার সাথে আমার কথা কোনো পার্থক্য নেই। এরকম না যে হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মধ্যে সম্মান করি, আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। I respect your point and you বাইরে থেকে তো স্টুডেন্ট আসলো, বাইরে শিক্ষার্থীরা বাইরে থেকে আসে, বাসগুলো কম আসলো, আপনি বোঝেন না? আপনি সবাই আতঙ্কিত ছিল। আমার সাথে চিৎকার চেঁচামেচি, get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি, এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্নআউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্নআউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে পরিশ্রম করেছি। তোমার পক্ষ তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানাবো। আমি ধন্যবাদ জানাই রাখাতে, এখনো ধন্যবাদ।
প্রথমত হচ্ছে স্যার, মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে যে জামাতের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। কেন আমাদের যেটা বলতো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটি স্টেপও আপনারা নিতে পারলেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হলো, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয়। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেল, আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেন। আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। সুতরাং এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে শুধু এই ব্যাখ্যাটি জানতে চাই, অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে টিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সে বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা নিয়েছেন সেটাও বলবো। আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল যেই হোক এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ছিল। আপনার সময় আমি কোনো কথা বলিনি, বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি ইস্যু ডাইভার্ট করতে যাচ্ছেন, এখানে ইন্টারফেয়ার করতে হচ্ছে স্যার। আপনারা বারবার ইস্যু ডাইভার্ট করছেন স্যার, আমাদের সামনে করছেন স্যার ইস্যু ডাইভার্ট। আপনি স্পেসিফিক ইস্যুতে কথা বলেন স্যার। আমি স্পেসিফিকলি বলেছি জামাত ইসলামী সকাল থেকে জমা হচ্ছে, আমরা জানতাম না। 1 মিনিটে আপনি একটা বক্তব্য দিয়ে আপনি ব্যবস্থা নেবেন ওদের পাঠানোর জন্য, নাকি আমরা আমাদের মত করে বলতে বলবেন? কি আছে একটু বলেন। আপনি ব্যবস্থা নেবেন নাকি আমরা সংগঠন হিসেবে আমরা প্রতিহত করব? এটা বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হলে নির্দেশনা দিতে হবে। সারাদিন ব্যবসা থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি, এটা সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই আমি বলেছি বিকাল থেকে শোনা যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা নতুন করে জানা গেল যে কিছু জনমায়ক হচ্ছে এবং সেটা আপনার যোগ হচ্ছে। এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। তো উই হ্যাভ আমার সর্বশেষ কথা স্যার, আমরা এটা বলে স্যার চলে যাচ্ছিলাম স্যার। সর্বশেষ আমাদের একটি বক্তব্য জন্য এসেছে, যেটা আমাদের স্যার এখানে আপনাকে একটা বিষয় বলতে আপনার রাখতে পারবেন। আপনি দেখেন স্যার, অপ্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্রবেলার সহযোগী সংগঠন একদম আমাদের লিখিত, এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালনের সময় আমরা সর্বোচ্চ সহনশীলভাবে কিন্তু স্যার দায়িত্ব পালন করেছি, এবং সবাই কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করার কষ্টে আসেন এবং আপনি এটা বারবার আপনার প্রশংসা করেছেন স্যার। কিন্তু সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিএনপির নামে, জনাব তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে কোনো সম্পৃক্ত নেই, তাদের জন্য মাঝে মাঝে গালি দেওয়া হয়েছে। তো স্যার এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই, এটা স্যার ঠিক আছে আপনার যদি হতে পারে, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা ডাকসু নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটে সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাখতে পারবো না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার, এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপিকে নিয়ে রেস্ট যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, এটি স্যার আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিটা সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের পরবর্তীতে যখন পরিচয় প্রকাশ হয়ে গেল স্যার, সে ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে স্যার কিন্তু সে আপনার পেছনে আর যায়নি, কোনোভাবে আপনাকে যোগাযোগ রক্ষা করতে স্যার। স্যার আমরা স্যার সার্বিক প্রেক্ষাপটে এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার, আপনার তো অবশ্যই আপনার সম্মান রেখেই স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার হোক, এই সমস্ত আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছে সবার প্রতি সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে স্যার রাজপথে ছিল, আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো স্যার। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে পড়েছে স্যার, দুর্বল এবং জামাতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে গেলে আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ SM ফরান এগেইনস্টে যে স্যার মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 জন সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী স্যার আপনি এত মতো আপনি নিয়োগ দিয়েছেন স্যার, তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার। কখনো কখনো স্যার যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয়, তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার, সেই সুযোগ দিয়েছেন স্যার। সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি স্যার, এটি পুরোপুরি জামাতিকরণের একটি প্রশাসন। আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলাম যে কি হয়েছে, যদি সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাকে রায় দায়িত্ব নিতে হবে। আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলাম যে সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থায় চাপের সংস্থা নিয়েছে। কেন? এর ব্যাখ্যা স্যার পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলামের নিতে হবে, এটা আমরা দাবি জানাই গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই এবং কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলো পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমি কি ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডের সহযোগিতা পেয়েছি। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। তোমার মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কথা বলে শেষ। 2 নম্বর একটা পয়েন্ট,
আমি যখন আপনি কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি, এখনো তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যা তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সার্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, দুবার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, তারা কোনো প্রয়োজনে মনে আমি বলে দেই, আমি ওই সময় কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময় আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছি। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাদের পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ করেছে, এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয়তা তখন জানতে গেলে আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ঠিক করে সেভাবে ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তোমাদের সাথে নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন এরপরেই আমার একটু আগের সাথে আমরা আমাদের প্রক্রিয়া জয়েন করলে, তারপর করে আমাদের কর্মসূচি জয়েন করি। ওই সময় আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বলতাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এগুলি আমাদের মাথায় আছে। আমি জানালাম আমার উপরে আল্লাহ আছে, আমি ফলো দিস ট্রুথ অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছ বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাধারণ আমি একটা কথা, আমি তোমার শেষ করার আগে একটা কথা বললাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি, আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচারটা চেক করা হোক, এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তি ব্যবস্থা করা হোক। আপনি যে জামাত শিবিরের লোকজন সাথে আসছে, যেটি আমাদের কার কাছ থেকে আমাদের মনে হয় যে বিশ্বাসযোগ্য হয় না। যেরকম জামাত শিবিরের লোকজন সারা দেশ থেকে যেরকম আসছে, আপনারা জানা সত্ত্বেও ভোট দেওয়া হয়ে গেছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে আমরা সংখ্যা প্রকাশ করছি। আবার সেই ব্যাখ্যাটি দিয়ে না যে আমরা এটা জানতাম না। কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্টিল নাও এখানে জামাতের লোকে কল দিচ্ছে, স্টিল নাও
সিনেট ভবন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আসলে সিনেট ভবনের যে সিনেট ভবনে কিন্তু আমরা দেখলাম যে ছাত্র দলের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হলো যে মূলত যেই পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে শিবিরের সাথে সংযুক্ত হয়ে গেছে এবং পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে শিবিরকে সহায়তা করছে, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে জামাতিকরণ হয়ে গেছে এমন একটি দাবির কথা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি বলেছেন যে তিনি আসলে ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে তিনি সংযুক্ত নন এবং তিনি রাজনীতির সাথে কখনো ছিলেন না এমন কথা তিনি বলেন। এবং পাশাপাশি সাদিক কায়েম আসলে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সাদিক কায়েমের বিষয়ে তিনি যেটি বলেন যে তিনি আসলে সাদিক কায়েমের যে রাজনৈতিক পরিচয় তিনি আসলে এই বিষয়ে কোনো কিছু জানতেন না এমন কথা কিন্তু ভিসির পক্ষ থেকে বলা হয়েছে। এবং ভিসি আরও বলেছে ছাত্রদলের পক্ষ থেকে যেমনটি আরেকটি অভিযোগ আনা হয়েছিল যে নির্বাচনকে কেন্দ্র করে আজ আসলে সারাদিন ধরে আসলে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা আসলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থান নিয়েছিলেন। তবে এর পরেও আসলে কেন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি কথা কিন্তু বলা হয়েছিল। তবে ভিসির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তিনি আসলে বিষয়টি জানতেন না, তবে তিনি ব্যবস্থা নেবেন এমন কথা কিন্তু বলা হয়েছে। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।